যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন আর ভাবছেন যে ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন, ক্যারিয়ার করবেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। প্রথমত আপনাদের লজ্জা শরম ত্যাগ করতে হবে, তারপর কোনো ভয়ভীত হওয়া যাবে না। আর প্রথমে যা করতে হবে, আপনারা অবশ্যই পুরনো আইডি বাদ দিয়ে নতুন একটি আইডি ক্রিয়েট করবেন এবং সেই আইডি ক্রিয়েট করে নতুন পেজ খুলবেন। কেননা পুরনো আইডিতে অনেক সমস্যা থেকে থাকে, যা আমরা অনেকে জানিই না। পলিসি ইস্যু আসবে, রিস্ট্রিক্টেড হয়ে থাকবে, অনেক সমস্যা। তাই এত সমস্যার মাঝে না যাওয়াটাই ভালো। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে অবশ্যই নতুন আইডি খুলে একটা নতুন পেজ ক্রিয়েট করবেন, তাহলে দেখবেন যে অনেক ভালো হবে। আর পলিসি ইস্যু আসার কিছু দিক নির্দেশনা বলি, যে কারণে পলিসি ইস্যু আসে আপনাদের। সেটা হলো, কখনোই কোনোভাবেই অন্যের ভিডিও আপলোড দেওয়া যাবে না। গুগল বা ইউটিউব থেকে বা ফেসবুক যে কোনো জায়গা থেকে কোনো ভিডিও ডাউনলোড দিয়ে সেটাকে আপলোড দেওয়া যাবে না। এগুলো আপলোড দিলে দেখা যাবে যে আপনার অটোমেটিকলি কপিরাইট চলে এসেছে। আর কপিরাইট আসলে অবশ্যই পলিসি ইস্যুটা তৈরি হয়ে যাবে। নতুন অবস্থায় কখনোই কোনো রিমিক্স ভিডিও বা ডুয়েট ভিডিও করা যাবে না। ফেসবুক পারমিশন না দেওয়া পর্যন্ত কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। সেটা যদি ফেসবুকের অফিসিয়াল মিউজিকও হয়, তবুও আপনি কখনোই সেই মিউজিকটা ব্যবহার করবেন না। আপনি কোনো বাজে গ্রুপে জয়েন্ট হবেন না, কোনো বাজে কমেন্ট করবেন না। যদি আপনার চোখের সামনে কোনো খারাপ পোস্ট করে সেখানে কমেন্ট করবেন না। মনে হয় যে তারপর ফেসবুকের কমেন্ট বক্সে কখনো গালাগালি করবেন না। আপনি কখনো অশ্লীল পোস্ট করবেন না, অশ্লীল ভাষায় কাউকে বকা দেবেন না, কোনো অতিরিক্ত কিছু শেয়ার করবেন না, রাজনৈতিক কথা বলবেন না, কোনো ধর্মীয় নিয়ে কথা বলবেন না কিংবা পোস্ট করবেন না, কোনো দেশ নিয়ে কথা বলবেন না, কোনো অ্যাক্সিডেন্ট ব্যক্তি বা মৃত ব্যক্তির ছবি কখনো পোস্ট করবেন না কিংবা ভিডিও আপলোড দিবেন না, কোনো ছোট বাচ্চাদের ল্যাংটা ছবি পোস্ট করবেন না কিংবা আপলোড দিবেন না। এগুলোর নিয়ম মেনে চললে আশা করি আপনার পলিসি ইস্যু থেকে রক্ষা হবে, পলিসি ইস্যু আসবে না। এখন চলে আসি ফলোয়ার বাড়ানো নিয়ে। আপনি পেজ খুলেছেন কিন্তু ফলোয়ার বাড়ছে না, কেন বাড়ছে না সেটা কি জানেন? সেটা অবশ্যই আপনার দোষ। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো এত সহজ না ভাই। আপনাকে প্রথমে যা করতে হবে, আপনি সবথেকে বড় ভুল করেছেন, আপনার নিজ সুপরিচিত আত্মীয়দেরকে ইনভাইট করে। একটা কথা মনে রাখবেন, আপনাদের সুপরিচিত লোক কখনো আপনার ভিডিওতে ইন্টারেস্টেড হবে না, বরং আপনাকে ইনসাল্ট করবে, আপনাকে পাগল বলবে, অনেক কিছু বলবে যে তার মাথার সমস্যা হয়েছে, এরকম অনেকভাবে আপনাকে মনোবল দুর্বল করার চেষ্টা করবে। এর জন্য আমি সাজেস্ট করব যে নিজের বা কোনো সুপরিচিত লোককে ইনভাইট না করাই ভালো, এতে করে আপনারই ক্ষতি হবে। আবার অনেকে দেখা যায় যে নিজের হটস্পট অন করে আরেকজনকে ওয়াইফাই অন করিয়ে সেখানে গিয়ে তাকে সাপোর্ট করে। এই ভুলটা করা যাবে না। একই ওয়াইফাইয়ের মাধ্যমে যতগুলো ফোন ব্যবহার করা হয়, এগুলোর ফোন থেকে কখনোই সাপোর্ট করা যাবে না, কোনো ভিডিও দেখা যাবে না, এতে করে স্প্যাম হয়। আপনি যে ভিডিও পোস্ট করবেন সেই ভিডিও আপনাকে দেখা যাবে না, এতে করে স্প্যাম হবে। নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করবেন না। আপনি প্রতিদিন অন্যের ভিডিও দেখবেন, সেই ভিডিওতে সুন্দর কমেন্ট করবেন,
এর ভিতর যত অডিয়েন্স আছে তাদেরকে লাইক করবেন, ফলো দেবেন, তাদের কমেন্টে রিপ্লাই দেবেন, দেখবেন যে আপনার ফলোয়ার অটোমেটিক বেড়ে গিয়েছে। আপনি অন্যের কমেন্টে সুন্দরভাবে কমেন্ট করবেন, যে কমেন্টগুলো করে সবাই ইমপ্রেস হতে পারে, তাহলে আপনার প্রতি সবাই ইন্টারেস্টেড হবে। প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4টি করে রিল ভিডিও করতে হবে 3 ঘন্টা পর পর। এতে করে আপনার ভিউ বাড়বে, ভিউ বাড়লে ফলোয়ারও বাড়বে। আপনার ভিডিওটি হতে হবে কন্টেন্টফুল, মানে কন্টেন্টটা হতে হবে এত সুন্দর যেন অন্যের উপকারে লাগে, কিংবা সবাই আপনার কন্টেন্ট দেখে মুগ্ধ হয়। তাতে করে আপনার ফলোয়ার অনেকটা বেড়ে যাবে, অডিয়েন্স বাড়বে, আপনার অনেক অনেক উপকার হবে, যা বলার মতো না। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করার আগে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং কোন টপিক নিয়ে কথা বলছেন সেই টপিকটা সিলেক্ট করতে হবে। এই টপিকটা সিলেক্ট করে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আশা করি এগুলো নিয়ম মেনে চললে আপনার পেজ অতি দ্রুত মনিটাইজেশন হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব একটা করতেই পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিওটা আপনারা পাবেন। আর আপনাদের কারো যদি কোনো কিছু জানা